নমস্কার বন্ধুরা। তো আজকে 20 তারিখ, তো সেই হিসাবে আজকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে কভার করব। তো এর আগের ভিডিওগুলোতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি দেওয়া আছে, তো যারা যারা দেখোনি 16, 17, 18, 19 এভাবে করে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। তো আজকে 20 জুন যেটা সেটা আলোচনা করব। প্রথমে ডিটেলসগুলো আলোচনা করব এবং তারপরে সেই ডিটেলস অনুযায়ী কটা এমসিকিউ আছে তো সেগুলো প্র্যাকটিস করব। ডিটেলিং করার একটাই কারণ, তোমাদের রিভিশনটা ভালো হবে এবং যে কোনো ধরনের কোশ্চেন যদি এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে তোমরা ইজিলি করতে পারবে। চলো শুরু করি। প্রথমে বলেছে, দেখো, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এর দুটি নতুন পোর্টাল। আচ্ছা, এখানে দেখে নিই কী বলেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা 14C সাইবার অপরাধ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত অর্থ ফেরতের জন্য গ্রিভেন্স রিডার্সাল মেকানিজম, যেটা জিআরএম, এবং অ্যান্ড মানি রেস্টোরেশন মডিউল। তো জিআরএম আর এমআরএম, গ্রিভিয়েন্স রিডার্সাল মেকানিজম এবং মানি রেস্টোরেশন মডিউল এর নামে দুটি পোর্টাল চালু করেছে। তো সাইবার ক্রাইমের পোর্টালগুলোর নাম রাখবে, একটা জিআরএম আর একটা এমআরএম হলো। এবার এটা স্ট্যাটিক জিকে কী করে কোশ্চেন আসে, দেখো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলো আমরা জানি অমিত শাহ, আর 14C যেটা সদর দপ্তর সেটা নিউ দিল্লিতে অবস্থিত। বুঝে গেল। নেক্সট দেখি 16তম ব্রিক্স, যেটা BRICS ব্রিক্স জানি আমরা। তো সেই কৃষিমন্ত্রীদের বৈঠক ভারতের সভাপতিত্বে মধ্যপ্রদেশে ইন্দোরে 16তম যে ব্রিক্স কৃষিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কততম এটা? 16তম। এই বৈঠকে সর্বসম্মতভাবে ইন্দোর ঘোষণা, যেটা ইন্দোর ডিক্লারেশন গৃহীত হয়েছে। এবার স্ট্যাটিক জিকেটা দেখি। ব্রিক্স যেটা সেটা গঠিত হয় 2009 সালে। এর প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলি ব্রিক্সে, দেখো ফুল ফর্ম সেখানে হলো ব্রাজিল, আর রাশিয়া, ইন্ডিয়া মানে ভারত, চায়না আর সাউথ আফ্রিকা 2010 সালে, এবং পরে আরও কিছু দেশ অ্যাড হয়েছে। কিন্তু ব্রিক্সের যেটা ফুল ফর্ম সেটা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন অ্যান্ড সাউথ আফ্রিকা। বোঝা গেল। তারপরে দেখো কি বলেছে। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স ETI 2026 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ ভারত 2 ধাপ এগিয়ে 70তম স্থানে পৌঁছেছে। এই সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইডেন। তাহলে শীর্ষস্থান যেটা সেটা কিন্তু সুইডেন। আচ্ছা, স্ট্যাটিক জিকে এটা দেখি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা WEF এর সদর দপ্তর সুইজারল্যান্ডের কলগ্নিতে অবস্থিত এবং 1971 সালে প্রতিষ্ঠিত হয়। হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা। সদর দপ্তরগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, তো দেখে রাখবে ভালো করে। আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এমনি প্র্যাকটিস করলে অলরেডি তোমরা যদি ধরো ডেইলি 20টা এমসিকিউ যদি করি, সেখান থেকে কিন্তু মানে একটা উইকে তোমরা অনেকগুলো এমসিকিউ করতে পারছো এবং ধীরে 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 1 মান্থ হিসাবে তোমরা যত প্র্যাকটিস করবে তত এমসিকিউ প্র্যাকটিস হিসাবে তোমাদের কিন্তু রিভিশন হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের একটাই মানে স্ট্র্যাটেজি যে তোমাদের রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এত কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকবে না। বোঝা গেল। তো প্রধানমন্ত্রী মোদী স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান লাভ। স্লোভাকিয়া যেটা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার, কী নাম, দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস। এই যে এইগুলো রিসেন্ট এক্সামগুলো আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের এবং সেন্ট্রালের, তো সেগুলোতে এই ধরনের কোশ্চেনগুলো খুব আসে যে কী সম্মানে ভূষিত করা হয়েছে। তো নামটা মনে রাখবে, দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস। এটি মোদির 33তম আন্তর্জাতিক সম্মান। কততম? 33। স্ট্যাটিক জিটা দেখি। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা আর দেশটির বর্তমান রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি হলো। 8th পে কমিশন। তো বলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন কাঠামো পর্যালোচনার জন্য গঠিত এই 8ম পে বা 8th পে কমিশনের কিন্তু আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। এবার এই যেগুলো দেখবে কারেন্টে নিউজ আছে সেগুলো থেকে স্ট্যাটিক জিকে আসে, এই জন্য স্ট্যাটিক জিকেটা কানেক্ট করে পড়া। যে 8th পে কমিশনের চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। কে? রঞ্জনা প্রকাশ দেশাই। নেক্সট, দেশের প্রথম স্মার্ট ফেন্সিং প্রজেক্ট। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে BSF এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের নদিয়া এবং উত্তর 24 পরগনা সীমান্তে দেশের প্রথম অ্যান্টি ক্যামোফ্লেজ স্মার্ট ফেন্সিং অ্যান্ড লেজার রডার সিস্টেম চালু হয়েছে। তো স্ট্যাটিক জিকেটা দেখি। BSF যেটার ফুল ফর্ম হলো বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা প্রতিষ্ঠিত হয় 1 ডিসেম্বর 1965 সালে এবং এটার মূল মন্ত্র কি? ডিউটি আনটু ডেথ, জীবন পর্যন্ত কর্তব্য।
তারপর বলেছে জাতীয় ক্রীড়া বোর্ড, যেটা ন্যাশনাল স্পোর্টস বোর্ড এনএসবি গঠন। জাতীয় ক্রীড়া শাসন আইন 2025-এর অধীনে গঠিত হতে চলা শীর্ষ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা এনএসবির চেয়ারম্যান এবং সদস্যদের নাম সুপারিশের জন্য ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমনাথনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। স্ট্র্যাটেজিক এটা দেখি, ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব হলো ডক্টর টিভি সোমনাথন হলো। তাহলে এনএসবি যেটা একটা ন্যাশনাল স্পোর্ট বোর্ড গঠন করা হয়েছে। আচ্ছা, টেলিগ্রাম আমরা জানি যে টেলিগ্রামে যে নিট পেপার লিক হওয়ার কারণে কিন্তু মানে টেলিগ্রাম যে অ্যাপ তার উপর কিন্তু নিষেধাজ্ঞা হয়েছে। তো এই বিতর্ক থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো নিট ইউজি যে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস এবং সাইবার অপরাধ রুখতে কী করেছে, তথ্য প্রযুক্তি যেটা আইটি আইনের ধারা কত, এই আর্টিকেলটাও জেনে রাখবে। 69A প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার টেলিগ্রামের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে, যা দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এবার স্ট্যাটিক জিকেটাকে কী করে কোশ্চেন আসে, ইনফরমেশন টেকনোলজি আইটি অ্যাক্ট মানে ইনফরমেশন টেকনোলজি কত সালে পাশ হয়েছিল, 2000 সালে। কত সালে, 2000 সালে। কাঞ্চন দেবী কমিটি এবং আরাবল্লী পর্বতমালা। এবার এই যে আরাবল্লী পর্বতমালার যে জানি সেটা নিয়ে কিন্তু একটা পর্যালোচনা চলছে যে সেখানকার পরিবেশগত সুরক্ষা এবং বনাঞ্চল চিহ্নিতকরণের জন্য কি কমিটি গঠন করা হয়েছে, কাঞ্চন দেবী। স্ট্যাটিক জিকেটা হলো আরাবল্লী হলো ভারতের এবং বিশ্বের অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত। দেখা এটা একটা জিওগ্রাফির কোশ্চেন যে একটা প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ আসে অনেক সময় আরাবল্লী। সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর, যেটা রাজস্থানে হলো, জানি রাজস্থানে আরাবল্লী পর্বতটা। তারপরে নেক্সট, ঝাড়খণ্ডের যে 11টি ঐতিহ্যবাহী পণ্যের জিআই ট্যাগ লাভ। এই যে ঝাড়খণ্ডের 11টা ঐতিহ্যবাহী গ্রামীণ এবং আদিবাসী পণ্য যেমন ডোকরা শিল্প, পিটকর চিত্রকলা, সাঁওতালি পোশাক, পাঞ্চি পারহান, এইগুলো সব জিআই ট্যাগ পেয়েছে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কী বললাম, ডোকরা শিল্প, পিটকর চিত্রকলা, সাঁওতালি পোশাক, পাঞ্চি পারহান। স্ট্যাটিক জিকেটা দেখি, ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল যেমন আমরা জানি, জিআই ট্যাগ হলো দার্জিলিং চা 2004 সালে। আর ঝাড়খণ্ডের প্রথম জিআই পণ্য ছিল সোহরাই কোহবার আর্ট 2020 সালে। ঝাড়খণ্ডের প্রথম কি, সোহরাই কোহবার আর্ট, কত, 2020 সালে। নারী শক্তি অধিনিয়ম 2023 নারী সংরক্ষণ আইন। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে 106তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পাশ হওয়া এই আইন সত্ত্বেও রাজনীতিতে অংশগ্রহণ এখন 15%-এর নিচে রয়েছে এখনও। তো এই আইনের মাধ্যমে লোকসভা এবং বিধানসভাগুলিতে নারীদের জন্য 33% আইন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেটা কত নম্বর আর্টিকেল, যেটা 330A আর 332A। আচ্ছা, ফিডে যেটা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2026, আন্তর্জাতিক দাবা ফেডারেশন ঘোষণা করেছে যে 2026 সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। কোথায় অনুষ্ঠিত হবে, ভারতে। আন্তর্জাতিক দাবা ফেডারেশন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ এবং চ্যালেঞ্জার অর্জুন এরিগাইসির মধ্যে এই লড়াই হবে। কে, আমরা জানি গুকেশ আর অর্জুন এরিগাইসি। স্ট্র্যাটেজিকটা হলো, ফিডে প্রতিষ্ঠিত হয় 1924 সালের 20 জুলাই। এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের লিউজেন শহরে। কোথায়, লিউজেন শহরে। কাচ্চুদ্বীপ দ্বীপ, কাচ্চুদ্বীপ আইসল্যান্ড যেটা, সেটা ভারত এবং শ্রীলঙ্কা সামুদ্রিক সীমানার ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। কাচ্চুদ্বীপ দ্বীপের নিরাপত্তা এবং মৎস্যজীবীদের অধিকার নিয়ে পুনরায় একটা আলোচনা শুরু হয়েছে। কোথায়, কাচ্চুদ্বীপু, সেটা হলো ভারত এবং শ্রীলঙ্কা। তো এই দ্বীপগুলো থেকে কোশ্চেন আসে কোন কোন দেশের মধ্যে এটা সামুদ্রিক সীমানার মধ্যে রয়েছে। তো কাচ্চুদ্বীপ আইসল্যান্ড আছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে। কাচ্চুদ্বীপ দ্বীপটি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী, যাবে পক স্ট্রেট যেটা আমরা জানি, ওখানে অবস্থিত। 1974 সালে একটি চুক্তির মাধ্যমে ভারত এটি শ্রীলঙ্কাকে হস্তান্তর করে। স্মার্ট সিড কোটিং টেকনোলজি, জলবায়ু পরিবর্তন এবং খরা মোকাবিলায় ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কৃত একটি বায়োডিগ্রেডেবল স্মার্ট বীজ কোটিং প্রযুক্তির পেটেন্ট মঞ্জুর করা হয়েছে। ভারতের প্রধান কৃষি গবেষণা সংস্থা হলো আইকার, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যার সদর দপ্তর নিউ দিল্লিতে। তারপর ভারত আমেরিকা যৌথ বিমান মহড়া পিচ ব্ল্যাক 2026, কী নাম, ভারতের আমেরিকা যৌথ বিমান মহড়াটার নাম হলো পিচ ব্ল্যাক। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা বহুজাতিক বিমান যুদ্ধ মহড়া এক্সারসাইজ পিচ ব্ল্যাক 2026-এ অংশ নেওয়ার প্রস্তুতি চলেছে ভারতীয় বিমান বাহিনী, আইএফ, ইন্ডিয়ান এয়ার ফোর্স। ভারতীয় বিমান বাহিনীর বর্তমান প্রধান যে চিফ অফ এয়ার স্টাফ হলেন মার্শাল বা অমরপ্রীত সিংকে, এয়ার চিফ মার্শাল হলেন অমরপ্রীত সিং। আমেরিকা ও ইরানের মধ্যে 14 দফা সমঝোতা স্মারক MOU।
আমেরিকা আর ইরানের মধ্যে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা ঐতিহাসিক 14 দফার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওমান এবং ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালীটা কোথায় অবস্থিত? ওমান এবং ইরানের পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। কেরালা নিপা ভাইরাসের ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কেরালায় বর্ষা মৌসুমে নিপা ভাইরাসকে হাই থ্রেট প্যাথোজেন ডিক্লেয়ার করেছে, সেই হিসেবে সতর্কতা জারি করেছে। নিপা ভাইরাস একটা জুনোটিক ভাইরাস মানে এই যে এখন জানি আমরা যে নর্মালি আম কিন্তু খেতে গেলেও অনেকে যদি কোনো আমে একটু যদি বাদুড় খাওয়া থাকে সেটা কিন্তু খায় না, কারণ এই ফল খেকো বাদুড়টা অনেক সময় কি ওই আমটা খেলে নিপা ভাইরাসটা ছড়াতে পারে বাদুড়ের মাধ্যমে, টেরোপাস ব্যাট। তো 1998 সালে মালয়েশিয়ায় এটি প্রথম শনাক্ত করা হয়। এটা কি জুনোটিক, অ্যানিমাল থেকে মানুষের দেহে ছড়ায়, সেগুলোকে বলে জুনোটিক। হলো ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী ভারতের গ্রামীণ এবং আধা শহরের এলাকায় ডিজিটাল লেনদেনের হার গত বছরের তুলনায় 18% বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে আমরা দেখি ডিজিটাল পেমেন্ট সবাই করে, ইউপিআই সব কিছুতেই, পেটিএম বা ফোনপে এগুলো সবাই ইউজ করে। তো আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে হিলটং ইয়ং কমিশনের সুপারিশে, আর বর্তমান গভর্নর হলো শক্তিকান্ত দাস। এবার দেখো আরবিআই কিন্তু অলরেডি 2-3টে ভিডিওতে আলোচনা হয়েছে। তো আরবিআই এই যে বারবার বলছি শক্তিকান্ত দাস বা কত সালে, এইটাই তো রিভিশন। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সে যদি আরবিআইয়ের কিছু টপিক থাকে সেখান থেকে কিন্তু তার জিকেগুলো রিভিশন হয়ে যাবে। বুঝে গেল? নেক্সট হলো এইচডিএফসি ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদের মেয়াদ বৃদ্ধি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাংকের অন্তর্বর্তীকালীন খণ্ডকালীন চেয়ারম্যান পদে আতন চক্রবর্তী উত্তরসূরি হিসেবে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অধিকারীকে মেয়াদ 2026 পর্যন্ত বাড়িয়েছে সেপ্টেম্বর। এইচডিএফসি ব্যাংক ভারতের বৃহত্তম বেসরকারি খাতের ব্যাংক, এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। ভারতের প্রথম বাণিজ্যিক কয়লা ভিত্তিক অ্যামোনিয়াম নাইট্রেট প্ল্যান্ট। ভারতের সার ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়াতে কয়লা গ্যাসকরণের মাধ্যমে দেশের প্রথম শিল্প স্কেল অ্যামোনিয়াম নাইট্রেট প্ল্যান্টের সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। বাণিজ্যিক কয়লাভিত্তিক অ্যামোনিয়াম নাইট্রেট প্ল্যান্ট। ভারতের কয়লা উত্তোলনের শীর্ষস্থানীয় রাজ্য হলো ওড়িশা এবং ছত্তিশগড়, আর ভারতের সবচেয়ে উন্নত মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট। এটাও কিন্তু ভূগোলের একটা পার্ট, অ্যান্থ্রাসাইট হলো। এবার কিছু কোশ্চিন আছে, কোশ্চিন আনসারগুলো এমসিকিউগুলো করব, চেষ্টা করবে যদি আনসার দিতে পারো। প্রথমটা বলেছে দেখো, সাইবার অপরাধ রুখতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার কোন দুটি পোর্টাল চালু করেছে? সাইবার সুরক্ষা অ্যান্ড ডিজি রেজিস্টার, গ্রিভিয়েন্স রেড্রেসাল মেকানিজম জিআরএম অ্যান্ড মানি রেজিস্ট্রেশন মডিউল এমআরএম, সাইবার জাস্টিস অ্যান্ড পে সিকিওর, তারপরে সেফ নেট অ্যান্ড ফ্রড ট্র্যাক। তো আমরা দেখলাম কি জিআরএম অ্যান্ড এমআরএম, তাই না? আচ্ছা নেক্সট দেখো, 2026 সালে 16তম ব্রিক্স কৃষিমন্ত্রীদের বৈঠক ভারতের কোন শহরে অনুষ্ঠিত হলো? নিউ দিল্লি, মুম্বাই, ইন্দোর, বেঙ্গালুরু। তাহলে এখানে আমরা দেখলাম ইন্দোরে যেটা সেইটা অনুষ্ঠিত হলো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? 68, 70, তারপরে আছে 72 এবং 75। তাহলে আমরা দেখলাম এখানে কোনটা হবে? 70তম। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন 2026-এ কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস দেওয়া হয়েছে? স্লোভাকিয়া, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি। তো স্লোভাকিয়া। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন পর্যালোচনার জন্য গঠিত 8ম পে কমিশনের চেয়ারম্যানকে? বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি রঞ্জনা প্রকাশ দেয়াই, ডক্টর টিভি সোমনাথন, প্রফেসর পুলক ঘোষ। তো বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে সম্প্রতি ভারতের প্রথম সম্পূর্ণ অ্যান্টি-কাট স্মার্ট ফেন্সিং সিস্টেম কোন রাজ্যে চালু করা হয়েছে? অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়। তো এখানে পশ্চিমবঙ্গে। ভারতের নবগঠিত ক্রীড়া বোর্ড এনএসবি নির্বাচন কমিটির চেয়ারম্যান কাকে করা হয়েছে? রাজীব গৌবা, ডক্টর টিভি সোমনাথন, সৌরভ গাঙ্গুলি, পিটি উষা। তো এখানে ডক্টর টিভি সোমনাথন। ইন্টারনেট
কন্টেন্ট ব্লগ বা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারির জন্য তথ্য প্রযুক্তি আইনের কোন ধারাটি প্রয়োগ করা হয়? যে টেলিগ্রামটা ব্যান্ড হয়েছে সেটা ধারাটা কোনটা ছিল? 66A, 69A, 79, 43। তো এখানে দেখো 69A। কাঞ্চন দেবী কমিটি কোন প্রাচীন পর্বতশ্রেণীর পরিবেশগত সুরক্ষার জন্য সমীক্ষা চালাচ্ছে? হিমালয়, পশ্চিমঘাট, আরাবল্লী, বিন্দু। তাহলে আমরা দেখলাম কি আরাবল্লী, সেটা কোথায় আছে? রাজস্থানে। আরাবল্লী আছে রাজস্থানে। হলো 10ই জুন 2026-এ একসাথে 11টি ঐতিহ্যবাহী পণ্যের জন্য জিআই ট্যাগ পেল কোন রাজ্য? 11টি একবারে পেয়েছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার। তাহলে কোনটা দেখলাম? ঝাড়খণ্ড। নারী শক্তি বন্ধন অধিনিয়ম অনুযায়ী লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকবে? 25%, 30%, 33%, 50%। তাহলে আমরা দেখলাম কত? 33%। আন্তর্জাতিক দাবা ফেডারেশন FIDE ঘোষণা অনুযায়ী 2026 সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ম্যাচটি কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? রাশিয়া, চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এখানে হয়ে যাবে ভারতে। বিতর্কিত কচ্ছ দ্বীপ কোন দুটি দেশের মধ্যবর্তী প্রণালীতে অবস্থিত? ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা, ভারত মালদ্বীপ, আর ভারত আর ইন্দোনেশিয়া। তাহলে আমরা দেখলাম ভারত আর শ্রীলঙ্কার মধ্যে আছে কচ্ছ দ্বীপ। কচ্ছ দ্বীপ। কৃষিক্ষেত্রে জলবায়ু এবং খরা মোকাবিলায় সম্প্রতি ভারতে কোন পেটেন্ট অনুমোদিত হয়েছে? বীজ কোটিং প্রযুক্তি, ড্রোন, ন্যানো ইউরিয়া স্প্রে, হাইড্রোফোনিক রুট গার্ড, জিও ফেন্সিং, ইরিগেশন। তাহলে এখানে স্মার্ট সিড কোটিং যেটা সেটা। বহুজাতিক বিমান যুদ্ধ মহড়া এক্সারসাইজ পিচ ব্ল্যাক, এটা কিন্তু প্রচুর আসে। 2026 কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স আর জাপান। তাহলে এখানে বেস্ট অপশন হবে কোথায়? এটা অস্ট্রেলিয়াতে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? লোহিত সাগর, ভূমধ্যসাগর, পারস্য সাগর, ওমান উপসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগর। তাহলে এখানে পারস্য সাগর এবং ওমান উপসাগর। কেরালায় বর্ষা মৌসুমে আতঙ্ক সৃষ্টিকারী নিপা ভাইরাস মূলত কিসের মাধ্যমে ছড়ায়? মশা, ফলকেকো, বাদুড়, বন্য শূকর, দূষিত জল। তাহলে ফলকেকো, বাদুড়। ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI কোন কমিটির সুপারিশের ভিত্তিতে বা কোন কমিশনের অধীনে 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে রিজার্ভ ব্যাংক জানি হিল্টন ইয়াং কমিশন, শিবারামন কমিটি, নরসিংহাম কমিটি, মালহোত্রা কমিটি। তাহলে হিল্টন ইয়াং কমিশন। ভারতের বৃহত্তম বেসরকারি খাতের ব্যাংক HDFC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। তাহলে কোথায় হবে এটা? মুম্বাইয়ে। ভারতের সবচেয়ে উন্নত মানের সর্বোচ্চ কার্বনযুক্ত কয়লার প্রকার কোনটি? পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। আমরা দেখলাম কি কোনটা? অ্যান্থ্রাসাইট। বোঝা গেল? তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।